গৃহপর্বের সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ বলছে পুলককে, বাবা এখনও সময় আছে, যদি কিছু সত্য তুমি লুকিয়ে থাকো তাহলে সেটা আমাকে বলো, তাহলে আমি সমস্যার সমাধান করতে পারবো। তখন পুলক বলে, বারবার তুই একই কথা কেন বলছিস? কী সত্য থাকবে? যেটা ছিল আমি সেটা তো তোকে বলেই দিলাম, আমাকে এক কথা কেন বারবার করে বলতে থাকছিস? এসব কথা বলে। তখন বলে, বাবা আবারও বলছি কিন্তু তুমি কিছু লুকায় না। তখন পুলক একটু দূরে গিয়ে মনে মনে বলে যে আমি কি পারবো না এই সত্যটাকে আড়াল করে থাকতে? শুভ কেন এই কথাটা বারবার করে বলছে আর এত বিরক্তিকর লাগছে কেন আমার শুনতে? ঠিক তখনই শুভ ছোটো মা আসে আর বলে, শুভ তুই যে বলেছিলি যে অহনাকে সঙ্গে পার্সোনাল কথা বলবি, তুই কি বলেছিস? অহনা এত রাত হয়ে গেছে তবুও আসেনি কো। তখন শুভ বলে, কী বলছো তুমি? এখনও আসেনি তো? না ঠিক আছে দেখছি, আমি সিরিনের কাছে গিয়ে ও আছে না কোথাও গিয়েছে, ওকে ও জানে কি কিছু এ বলে। তো বলে, ঠিক আছে তুই গিয়ে দেখ তো। অন্যদিকে অহনা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একা একা আর ভাবছে যে অভ্রর সঙ্গে ও কত সময় কাটিয়েছে, অভ্রদের বাড়িতে গিয়েছিল তো ওর মা ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, এসব কথা ভাবে। তখন অহনা বলে, আমি ভুল মানুষকে চয়েস করেছি, আমার বুঝে দেওয়া উচিত ছিল যে অভ্র ওর মায়ের বিরুদ্ধে গিয়ে আমার সাথে থাকতে পারবে না, আমার পাশে এসেও দাঁড়াতে পারবে না, আমি এখন কি করব, আমি এখন কোথায় যাব, এইসব বলে কান্না করতে থাকে। অন্যদিকে আদিশ আর রূপ সবাই মিলে চিন্তা করে আর রূপ বলে, এই মেয়েটাকে নিয়ে আমি পারি না, এত রাত্রে কোথায় গিয়েছে আর মোবাইলটাও সুইচ অফ করে রেখেছে, আমি এখন কি করব। তখন আদি শিরিনের কাছে যায় আর বলে, এই শিরিন বলতো কোথায় গিয়েছে? তখন শিরিন বলে, আমি জানি না তো। তখন আদি বলে, কেন বোনের খোঁজটা রাখতে হবে সেটা তুই জানিস না? আজকাল তুই কিছু জানিস না বলছিস কেন? তখন বলে, আমি কী করে বলবো বল বড়দা ভাই, আজকাল ও আমাকে কিছু বলে না, শুধু মনে হয় যে ও একটু কিছু যেন টেনশনে আছে, এইসব কথা বলে। তখন শুভ আবার শিরিনের কাছে যায় বলে, শিরিন তুই কি সত্যি কিছু জানিস না? জেনে থাকলে বল প্লিজ। তখন শিরিন মনে মনে ভাবে যে আমার তো মনে হয় ও এখন কারোর সাথে সম্পর্কে জড়েছে, কিন্তু এসব কথা বলে তো আরও জটিলতা বাড়বে, আমি না এখনও সব বলতে পারবো না, এসব কথা বলে। তখন অহনার মা কান্না করে আর বলে যে, স্বরূপ তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসব কথা বলে, তুমি কি ফোন করতে পারো না, খোঁজ খবর নিতে পারছো না? এসব বলে। তখন আদির বাবা বলে, দেখি সেদিন তো দেখেছিলাম রাস্তায় একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলো, তো গিয়ে একবার ফোন করে দেখি আমার বন্ধুকে, যদি কিছু খোঁজ দিতে পারে বলে ওপরে উঠে চলে যায়। অন্যদিকে ডোনা ঋদ্ধিকে বলে, জানো একটা কথা ছিল, ওই মেয়েটাকে দেখে মনে হচ্ছে না বেশি যেন গায়ে পড়া, আর মা চাইছে না এই বাড়িতে থাক তবুও ওই বাড়িতে থেকে গেল। আর শুভদিও যেন একটা কেমন, যে ওইভাবে এসে যে খাবার বেড়ে দেওয়ার অত তাড়াহুড়া করে কী দরকার ছিল? তখন ঋদ্ধি বলে, আবার তুমি শুভকে এই সামান্য বিষয় নিয়ে টেনে নিয়ে এসছো, আমি এর জন্য কিন্তু আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো, আর শুভ বললো বলেই কিন্তু আমি এই সম্পর্কটা আবার তৈরি করার চেষ্টা করছি, এসব বলে। এদিকে ঘরে এসে পুলক ফোন করছে ওর বন্ধুকে আর বলছে, সেদিন যে আমার ভাইজিকে দেখলি একটা ছেলের সঙ্গে যেতে, তো ওই ছেলেটা কে, কেমন, কোথায় বাড়ি, তুই কিছু জানিস? তখন বলে, না তো জানি না, তো একটু দেখিস তো, যদি আমার ভাইজিকে কোথাও আবার দেখিস যদি ওর সঙ্গে ঘুরতে, তাহলে আমাকে একটু জানাবি, অবশ্যই জানাবি ভাই কিন্তু। তখন বলে, ঠিক আছে। ঠিক তখন দেবিকা ঘরে আসে আর এসে বলে, পুলক। তখন পুলক ঘুরে দেখে দেবিকা। তখন দেবিকা, তুমি এ ঘরে কেন তুমি? তখন দেবিকা বলে, তোমার জন্য একটা জিনিস এনেছি, তুমি খেতে খুব ভালোবাসতে। তখন বলে, কি? তো তিলের লাড়ু। তখন তুমি এই ঘরে চলে এসেছো তাই বলে? তুমি তো জানো বাড়ি শুদ্ধ মানুষ আছে, যদি কেউ দেখে ফেলে তখন তুমি কি করবে? তুমি চলে যাও, তোমার হাত জোর করছি, কেউ দেখে ফেলে অশান্তি শেষ থাকবে না, এসব বলে। ঠিক তখনই শিবন্তী পুলক করে ডাকে। তখন পুলক আবারও দেবিকার কাছে হাত জোর করায় বলে, তুমি যাও প্লিজ, শিবন্তী চলে আসবে। ঠিক তখনই শিবন্তী ঘরে চলে আসে। আর শিবন্তী যখন ঘরে আসে এসে বলে, ও না এই ঘরে কেন? তখন ওর হাতে তিলের নাড়ুটা শিবন্তীর হাতে ধরিয়ে দিয়ে ঘর থেকে চুপ করে বেরিয়ে চলে যায় দেবিকা। তখন পুলক শিবন্তীকে বলে, তুমি কি অহনা খোঁজ পেলে? তুমি যেন কি একটা বলতে এসেছিলে। তখন শিবন্তী কিছু না বলে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যায় যে শুভ, আদি আর ঋদ্ধি অহনাকে খোঁজাখুঁজির চেষ্টা করছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। অন্যদিকে দেখা যায় যে অহনা একটা ক্যাফে গিয়েছে আর সেখানে গিয়ে কান্নাকাটি করছে, সেখানে আকাশও গিয়েছে আর গিয়ে একটা টিস্যু বের করে দেয় আর বলে, দেখো এই টিস্যুটা নিয়ে চোখের জলটা মুছে ফেলো। তখন বলে, আপনি এখানে কেন? আপনি কি আমাকে ফলো করছেন? আপনি আমার পেছু পেছু এসেছেন কেন? অন্যদিকে দেখা যায় যে শুভ অহনার বন্ধুর বাড়িতে গিয়েছে আর সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে, অহনা আসেনি তোমাদের বাড়িতে? তো না তো বৌদি আসেনি তো। তুমি কি কোনো কিছু লক্ষ্য করেছো ইদানি যে ও কিছুতে সমস্যা আছে তাই? তো বলে, না সেরকম কিছু সন্দেহ করিনি, কিন্তু সন্দেহ কিনা যায় না, ও যেন সারাক্ষণ কার সঙ্গে চ্যাট করে, হুটহাট করে কোথায় বেরিয়ে যায়, এসব বলে। তো বলে, আচ্ছা ঠিক আছে আমি আসছি বলে শুভ চলে আসে। আর এসে তখন
সেখানে ঋদ্ধি আর আদিকে বলে যে ওর বন্ধু বলল যে কোথায় একটা ক্যাফে আছে এই কাছাকাছি, সেই ক্যাফেতে নাকি যাই, চলো আমরা ওখান থেকে কী খোঁজাখুঁজি করি। অন্যদিকে দেখা যায় অহনাকে বারবার করে আকাশ সেন বলছে লাও রুমালটা নিয়ে মুখটা মুছে নাও। তখন বলে না, আপনি কেন এখানে এসেছেন? আর তখন আকাশ সেন বলে ভুল মানুষকে যদি চুজ করো তাহলে এরকম করে কান্না করতে হবে, আর ভুল মানুষ যখন হয় তাকে জীবন থেকে ছিঁড়ে কেটে ফেলতে হয়। তখন বলে যে কি বলছো তুমি? অহনা আকাশকে বলে শুনে একটা কথা বলি, বিজনেস দিয়ে কখনো রিলেশন হয় না। হ্যাঁ, আপনি বিজনেস করতে করতে আপনার যে মনের ভিতরে একটা মনুষ্যত্ব বোধ বলে জিনিস আছে সেটাও আপনি কিন্তু ভুলে গেছেন। সে এই কথাটা বলে অহনা চলে যেতে গেলে অহনা মাথা ঘুরে পড়ে যেতে যায়, আর তখনই আকাশ ওকে ধরে নেয় আর বলে অহনা কী হয়েছে, এসব কথা বলে। অন্যদিকে দেখা যায় যে অহনার মা বাড়িতে বসে বসে কান্না করছে, আর ডোনা বলছে তুমি একটু চুপ করো, ঠিকই আসবে, অহনাকে এখনই বাড়িতে সবাই ফিরে নিয়ে আসবে। তখন অহনার মা বলে রূপ তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছো, তুমি একটু ফোন করতে পারছো না শুভদেরকে, ওরা অহনাকে খুঁজে পেলো ওখানে, দেখতে পাচ্ছ না, এসব বলে। তখন রূপ বলে যে কি তুমি এসব উল্টোপাল্টা কী কথা বলো, তুমি না অহনার মা, তুমি একটু ভালো কথা বলতে পারো না। তখন দেবিকা ওখানে আসে আর বলে একটা কথা বলি, আমার কথা বলা উচিত না তবুও বলছি, মায়ের মন তো তাই একটু ডাকছে। তখন বলে আপনি এখানে এসব কথা কেন বলছেন, একটু জল আনতে পারছেন না, একটু জল খাবে? তো বলে ও আচ্ছা ঠিক আছে আমি নিয়ে এসেছি বলে জল আনতে গেলে তখন পুলক দেবিকাকে বলে রাতের বেলা ছাদে আসবে, তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। তখন বলে ঠিক আছে। অন্যদিকে দেখা যায় যে ঋদ্ধি শুভ আদি সবাই ওই ক্যাফে গিয়েছে, আর গিয়ে দেখে একটা টেবিলে মুখ থুবড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে অহনা। তখন ওরা ছুটে যায় আর বলে অহনা তুই এখানে কি করছিস? আর তখন দেখে দে বলে ও তো অজ্ঞান হয়ে গেছে, ওর জ্ঞান নেই, ওকে আগে সুস্থ করে তোল। একটা জলের বোতল নিয়ে এসে মুখে জল ছিটিয়ে ওকে জ্ঞান ফেরায়। তখন অহনা জ্ঞান ফিরে বলে ও কোথায় গেল? তখন শুভ বলে ওটা কে? তখন বলে না কেউ না কেউ না। তখন শুভ একটা টিস্যু দেখায়, আর টিস্যুটা দেখে বলে এ তো আকাশ সেনের কোম্পানির নাম, এই টিস্যু কোথা থেকে এখানে আসলো? আগামী পর্বে আপনারা দেখতে পাবেন পুলক দেবিকার সঙ্গে ছাদে কথা বলতে গেছে, তখন শুভ সেখানে এসেছে, আর শুভ এসে দেখে যে দেবিকা পুলকের হাত দুখানকে জড়িয়ে ধরেছে। তখন শুভ বলে বাবার হাত দুখানকে ওইভাবে দেবিকা আন্টি ধরে আছে কেন? তাহলে কি ওদের আগে কোনো সম্পর্ক ছিল?